This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে এখনো ব্যালটের যে ফলাফল সেটা কাউন্টিং চলছে, তাতে কি বলছে, কে কোথায় এগিয়ে রয়েছে, কত আসনে এগিয়ে রয়েছে, এবং সবথেকে ইন্টারেস্টিংলি যে ম্যাজিক ফিগার 36 সেটা বিজেপি ইতিমধ্যেই টপকে গিয়েছে। চলুন আমরা বিগ ওয়ালে নজর রাখি, চট করে আমরা আগে দেখে নিই এই মুহূর্তে এখন অব্দি ব্যালটে গণনায় কে কোথায় কত আসনে এগিয়ে রয়েছে। বিজেপি 42 আসনে এগিয়ে রয়েছে, সেখানে আম আদমি পার্টি 27 আর কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। একবার আমরা বারবার যেটা বলছি, 2015-2020-তে যেখানে ব্যবধান এতটা বেশি ছিল বিজেপির সঙ্গে, সেখানে এখন ঘড়িতে প্রায় 9:18 বেজে গেছে, আর তারপরে বিজেপির ব্যবধানটা একবার চোখে পড়ার মতো। তবে হ্যাঁ, ইভিএম এ কিন্তু এখনো পর্যন্ত গণনার ট্রেন্ড সামনে আসেনি, সেটা আরেকটু সময় গেলেই আমরা বুঝতে পারবো যে দিল্লির দিল ঠিক কি বলেছে। আমরা অবশ্যই এক্সপার্টদের সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টিভি9 বাংলা নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরেক। ঝন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি প্রশ্নটা এটাই থাকবে যে স্বচ্ছ ভাবমূর্তি এবং দুর্নীতি থেকে নিজেদের দলকে অনেক দূরে রাখা, নিজেদের মানে একদম ক্লিন ইমেজ দিল্লির মানুষের সামনে তুলে ধরা যে পার্টির উদ্দেশ্য ছিল, সেখানে দুর্নীতি কি তাহলে আলটিমেট ফ্যাক্টর হলো? এটা একটা যেমন বড় ফ্যাক্টর। দেখো, দুর্নীতির বিরুদ্ধে অন্যতম ভারতবর্ষের একটা আইকনিক মুখ হিসেবে কিন্তু উঠে এসেছিল আঞ্চলিক দল কেজরিওয়াল, এবং একটা মাইলস্টোন তৈরি করেছিল। সেখানে কিন্তু তার ইমেজ একটা বড় ধাক্কা লেগেছে, এবং তার গুরুদেব, যার মাধ্যমে তার রাজনীতি হাতে করি এবং দুর্নীতির অন্যতম মানে দুর্নীতি বিরোধী মঞ্চের অন্যতম নেতা, তিনি কিন্তু বলেছিল কেজরিওয়াল কা পাপ লাগ গিয়া। এই যে পাপ লাগাটা একটা বড় কারণ রাহুগ্রস্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে এই যে জনমোহিনী কাজগুলো, জনমোহিনী পার্টটায় যে একটা স্যাচুরেশন আসতে পারে দিল্লির মানুষের, এটা কিন্তু একটা বড় কারণ। তৃতীয়, নিকটবর্তী পাঞ্জাবে যে জনমোহিনী প্রতিশ্রুতি দিয়ে আপ ক্ষমতায় এসেছিল, কার্যত তা কিছুটাই করে উঠতে পারেনি, কোনোটাই। ফলে এই তিনটে ন্যারেটিভ কিন্তু একসাথে এই ভোটে কাজ হতে পারে বলে আমাদের মনে হয়। এবং উল্লেখযোগ্য, উল্টো পাশ দিয়ে বললে বিজেপি যদি এই ট্রেনটা থাকে, এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন যদি থেকে যায়, তাহলে বুঝতে হবে বিজেপি কিন্তু প্রথম কোনো এত বড় জনমোহিনী একদম জনগণের খুব কাছের কোনো আঞ্চলিক দলকে ডিফেন্ড করে ক্ষমতায় আসবে। কারণ বিজেপি মূলত কিন্তু এতদিন পর্যন্ত মূল রাজনীতি কংগ্রেসের সাথে লড়েই জিতেছেন, এবং ম্যাক্সিমাম তুমি যদি পরিসংখ্যান দেখো, একদম আঞ্চলিক দলের সাথে লড়াই করতে গিয়ে কিন্তু বিজেপির চাইতে আঞ্চলিক দলকেই বেশি প্রেফার করেছে অন্তত বিধানসভা নির্বাচনে জনগণ। এটা তৃণমূলের ক্ষেত্রে রাজ্যে হোক বা বিজেপি কেজরিওয়ালের ক্ষেত্রে দিল্লিতে। হ্যাঁ, একদমই। মানে এক্ষেত্রে আঞ্চলিক দল হিসেবে আপ নিজেদের যে জায়গা তুলে ধরেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আজ মানে এখন অবধি যেটা দেখা যাচ্ছে, যেটা মানে ব্যালটের ট্রেন্ড বলছে, সেটা যদি হয়, তাহলে এটা নিঃসন্দেহে এটা বাকি আঞ্চলিক দলগুলোর কাছেও খানিকটা প্রভাব কিন্তু পড়তে পারে। তারা কি মনে করছে সেটা তো আমরা অবশ্যই দেখব, আর এই নিয়ে আলোচনাও চলবে। কারণ দিল্লির ফলাফল কি হতে চলেছে, দিল্লির দিল কি বলছে, সেই নিয়ে আমাদের নজর রয়েছে। টিভি9 বাংলা প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে